হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, একবার সুবহানাল্লাহ শব্দটার নেকি যদি 7 আসমানের উপরে রেখে দিত তো 7 আসমান ভেঙে যেত। শুধু একবার সুবহানাল্লাহর নেকি পুরো পৃথিবীর চেয়েও দামি। লেকিন আমাদের তো বুঝে আসে না, আমরা তো অবুঝ, ওই বাচ্চার মতো, যে বাচ্চা 1000 টাকার বান্ডিল 2 টাকার চকলেটের বিনিময়ে দিয়ে দেয়। আমরা তো ওই বাচ্চার মতো। বাস্তব না বাস্তব? 1000 টাকার বান্ডিল আছে, ওটা দিয়ে দিছে কি লেগা? 2 টাকার চকলেট। ছোটবেলায় আমাদের গ্রামে আইসক্রিম বেচতো। আইসক্রিম কি বেচতো? আইসক্রিম বেচতো কি দিয়া? এই সুপারি দিয়া, বোতল দিয়া, এটা দিয়া, সেটা দিয়া, কি বেচে? তো এই অবুঝ বাচ্চারা ঘর থেকে দামি দামি জিনিস নিয়ে আসতো, কি মার অগোচরে দামি জিনিস নিয়ে আসছে। আংটিটা নিয়ে এসে আমাকে একটা আইসক্রিম দেব, ও বেটা খুশি, তাড়াতাড়ি দিয়া ভাইগে গেছে। এরপর আংটি পায় না কেন? কি করছে? আংটি কই? মা এটা তো আমি চক আইসক্রিমওয়ালাকে দিয়ে আইসক্রিম কিনছি। ও এটা দিয়ে আইসক্রিম কিনলো কেন? বুঝে এই জন্য? না না বুঝে দেখা, বুঝে না দেখে। আইসক্রিমেরও তো কোনো হাইসিয়ত আছে, কোনো দাম আছে। রমজানের 1 সেকেন্ডের মোকাবেলায় সারা পৃথিবীর কোনো হাইসিয়ত নেই। যদি না রব আমাদেরকে রমজান বুঝাইয়া দিতেন, নিজেই তো বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে, নিজেই বলেন, আল্লাহ নিজেই বলেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো যদি তোমরা বুঝতে। নিজেই বলে যদি তোমরা বুঝতে। আপনি দুধ কিনতে গেছেন, 10 জনের কাছে দুধ আছে, এখন আপনি কোনটা কিনবেন বুঝতে পারছেন না, তা আপনি অটোওয়ালাকে জিজ্ঞেস করেন কোন দুধটা ভালো রে? তো বলে ওই যে ওই পাশের লাল মাফলারওয়ালা রুমাল, লাল রুমালওয়ালার দুধটা ভালো। আপনি কিন্তু এখন গিয়ে লাল রুমালওয়ালা খোঁজেন, যেহেতু সে বলছে ভালো, কিন্তু ওটা কিন্তু অটোওয়ালা, কিন্তু এখন আপনার কাছে কিন্তু এটা দলিল হয়ে গেছে, আপনি এটাই কিনতেছেন। কিনলে গা এটা ভালো, কে বলছে? অটোওয়ালা। লেকিন এখানে আল্লাহ তাআলা বলেন রোজা রাখাটা না তোমাদের জন্য অনেক ভালো। তাহলে বোঝা গেছে তোমার শরীরের জন্য ভালো, তোমার রুহের জন্য ভালো, তোমার সুস্থতার জন্য ভালো, তোমার হার্টের জন্য ভালো, তোমার কিডনির জন্য ভালো, তোমার কলিজার জন্য ভালো, তোমার দুনিয়ার জন্য ভালো, তোমার মওতের জন্য ভালো, তোমার কবরের জন্য ভালো, তোমার আখিরাতের জন্য ভালো, তোমার জান্নাতের জন্য ভালো। আমি যেন বললাম রব্বে কারীম আমি রোজা রাখলে কি দিবেন? রব বলেন তোমার কি বিশ্বাস হয় না? তোমার কি এটা শুনলে ভাল লাগবে না? রোজার পুরস্কারটা না আমি নিজ হাতে দিব। আমি যেন বললাম নিজ হাতে দিলে তো মাখলুক দিয়েই দিবেন, নিজ হাতে দিলেই তো জান্নাত দিয়েই দিবেন, হুর দিয়েই দিবেন, আরও কিছু বলতেন। তো রব যেন বলেন যাও, রোজার পুরস্কার শুধু দিয়ে শেষ করব না, দিতে দিতে তো শেষ তক তোমাকে না আমি আমাকে দিয়ে দেব। রোজা মানে তুমি আমার সাথে তাসাব্বুহ ইখতিয়ার করেছ। আমি যেমন খাই না তুমিও কিছু সময় খাও নাই। হ্যাঁ, মানুষ দাবি আদায়ের জন্য খানা ছেড়ে দেয়, আমিও যেন রব্বে কারীমের ভালোবাসায় খানা ছেড়ে দিয়েছি। মানুষ ভালোবাসায় খানা ছেড়ে দেয়, বিরহে খানা ছেড়ে দেয়। বিয়ের দিন দেখবেন মেয়েটা খায় না, হ্যাঁ বিয়ের দিন এত আয়োজন, কিন্তু মেয়েটাকে মা কত বুঝায়, খালারা কত বুঝায়, খা মা খা, একটু খা, একটু খা, শরীর খারাপ করবে। ও খায় না, ও খায় না, ও এখানে অনিশ্চিত ভবিষ্যতের জন্য খায় না, মার ভালোবাসার বিয়োগ হবে এই জন্য খায় না। তো রোজাও যেন আমি আল্লাহর ভালোবাসায় খানা ছেড়ে দিলাম। কি ভাই? রব যেন জিজ্ঞেস করে জিবরিল দেখো তো খাচ্ছে না কেন?
ও খাচ্ছে না কেন, ও পানি পান করছে না কেন? তো জিবরিল বলে, আল্লাহ ওকে না, ও না আপনার ভালোবাসায় খানা ছেড়ে দিয়েছে। এজন্য রোজা হবে আল্লাহ তাআলার ভালোবাসায়। বলেন রোজা কেন হবে বলেন? হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসা। 2 নম্বরে রাজাআন লিরাহমাতিহি, আল্লাহ তাআলার জান্নাতের আশা। 3 নম্বরে ওয়া খাউফান লিইকাবি, আল্লাহ তাআলার আযাবের ভয়। আল্লাহ তাআলার আযাবের কি ভয়? একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, বলেন বলেন, সে বালেগ, সে সুস্থ, সে মুকিম, সফরে নাই, কোনো কারণ ছাড়া, এই 3 প্রয়োজন ছাড়া, অসুস্থতা, নাবালেগ অথবা সফরে আছে, এই 3 কারণ ছাড়া ইচ্ছাকৃত কেউ যদি একটা রোজা ছেড়ে দেয়, 1 কোটি বছর কাফফারা দিলেও এরা কাজা শেষ হবে। এটা কোনো কাজা নাই, এটা কোনো কাফফারা নাই। বলেন কি বলছি বলেন, এটার কোনো কি নাই, কাজা নাই। না খেয়ে দিনের বেলায় ভেঙে ফেলেছে, এটার কাফফারা আছে। দিনের বেলায় এটা কি কাফফারা আছে। আর অসুস্থতার কারণে না রাখে নাই, এটার কাজা আছে। লেকিন ইচ্ছাকৃতভাবে সে রাখেই নাই, এটার কাজা কাফফারা কিয়ামত পর্যন্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য রমজান মাস কি পরিমাণ মুবারক, কি পরিমাণ বরকতময়, আমিও আপনাদের সামনে বলে বেড়াই আমার নিজের বুঝের জন্য, যে কথাটা যেন আমার কলিজায় বসে। রমজান যেন আমার বাজারে না কেটে যায়, রমজান যেন আমার বেহুদা না কাটে, রমজান যেন আমার মোবাইলে না কাটে, রমজান যেন আমার গুনাহে না কাটে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমা আফদালুস সিয়াম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজা সবচেয়ে বেশি দামি? রাসূল জবাবে বললেন, আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়। এবার নামাজ হলো আকবার জিকির, তেলাওয়াত হলো আফদল জিকির। তেলাওয়াত কি আফদল। যারা হাফিজ কোরআন না, তারা কোরআনে কারীম পড়তে পারি, তারা পড়বো কমপক্ষে 3 খতম। বলেন ইনশাআল্লাহ। যারা হাফিজ কোরআন আছে তারা পড়বে 10 খতম। আর যারা তারাবি পড়াবে তাদের তো সীমা পরিসীমা নাই, তারা পড়াবে। যারা কোরআনে কারীম পড়তে পারি না, পড়তেই পারেন না, আপনি সূরা ইখলাস তো পারেন। আপনি যদি সূরা ইখলাস 100 বার পড়েন, 500 আয়াত পড়া হয়ে গেল। একবার পড়লে 5 আয়াত, একবার পড়লে কয় আয়াত? আর 100 বার পড়লে 500। আমার 100 বার পড়তে লাগে 15 মিনিট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তাওয়াফেও পড়ি আলহামদুলিল্লাহ 100 বার। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। উমরাতুন ফি রমাদান, কোন মানুষ যদি রমজানে একটা উমরা করে, কান্নাহু হাজ্জা মাই, রাসূল বলেন সে যেন আমার সাথে হজ করল। কি বলছি বলেন, বলেন। প্রত্যেকে হৃদয় থেকে নিয়ত করেন, আল্লাহ জীবনে একটা বার হলেও রমজান উমরার তৌফিক দাও। প্রত্যেকে কলিজা থেকে, হৃদয় থেকে, আল্লাহ রমজানে একটা বার উমরার তৌফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই, শুধু একবার ছেড়ে দিয়েছেন। যদি ওইবারও রাসূল রোজা রাখতেন, ইতিকাফ করতেন, তাহলে ইতিকাফ সমস্ত মুসলমানের জন্য ফরজ হয়ে যেত। যদি ওই একবার না ছাড়তেন, রাসূল তো জীবনে কখনো ছাড়লেন না, আর আমি জীবনে কখনো করলাম না। আমার সাথে রাসূলের কতটা ভালোবাসা। ইতিকাফ মানে কোনো বুড়ো বেকারের জন্য ইতিকাফ না, ইতিকাফ আমার, ইতিকাফ আপনার, সকলের। ইতিকাফ শুধু এক শব্দই তো যথেষ্ট ছিল, যে রব্বে করিম ইতিকাফ শব্দটা
কুরআনে কারীমে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় থাকবা। এই শব্দ রব তো বলেছেন, রব ইতিকাফের মাসাইল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি ইতিকাফ যদি নাই করেন তো মাসালা বলতে গেলেন কেন? বাকি ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যদি এটা এভাবে না বলে শুধু একটা শব্দ ঘুরায়া দিতেন, যদি বলতেন ওয়া আতাকিফু ফিল মাসাজিদ, তাহলে সমস্ত মুসলমানের উপরে ফরজ হয়ে যেত। ওয়া আতাকিফু না বলে আকিফুন বলে আমাদেরকে বাঁচায় দিচ্ছে। আশ্চর্য না? যদি ওয়া আতাকিফু বলতেন, খাইছিল কাম। জুতার দোকানদার করতো কি, জিলাপিওয়ালা কি করত? জিলাপির জন্য রমজান দেন নাই, সোনাবুটের জন্য রমজান আসে নাই, পেঁয়াজের জন্য রমজান আসে নাই, রকমারি ইফতারের জন্য রমজান আসে নাই, লুঙ্গি বেচে নেওয়ালার জন্য রমজান আসে নাই, রোজা এই জন্য আসে নাই, গার্মেন্টসের আইটেম বাড়াবার জন্য বেচার জন্য রমজান আসে নাই। আল্লাহর কসম, রমজান আসছে শুধু আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, রোজা দিয়া বান্দাকে পুরস্কার দেওয়ার জন্য, এক রাত দিয়া 1000 মাস দেওয়ার জন্য, একদিন দিয়ে 1000 বছর দেওয়ার জন্য। এজন্য রমজান মাস যারা পারেন তেলাওয়াত করবেন, যারা পারেন 30 দিন মসজিদে বসবেন। 30 দিন। এই মাত্র আমাদের যেখানে বয়ান ছিল, ঘোষক যিনি ছিলেন মুফতি সাহেব, ঢাকা এক মসজিদের ইমাম, তিনি বললেন যে হুজুর অনেক বছর আলহামদুলিল্লাহ পুরো 30 দিন আমার মসজিদেই থাকা হয়, আমি 30 দিনে ইতিকাফ করি। আমার এই মোহাব্বতের মানুষ হাফিজ মহিউদ্দিন রমজান মাসে, গত রমজানে সে 30 খতম কোরআনে কারীম পড়ছে। 30 খতম। আমাদের মাদ্রাসায় আমরা ফরম দিয়ে কি করি, ফরম দিয়ে ইতিকাফ করাই। আমাদের মাঝে যারা ইতিকাফ করবে ফরম পুরো করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। ওই রেজিস্ট্রেশন আজ পর্যন্ত পুরোটা শেষ হয়ে গেছে, একটা ছিটও আর বাকি নেই। কি শুনলেন? 5 তলা মসজিদে আর সিট বাকি নেই। আজকে 2 জন আসছে, ফর্ম দিতেই পারে না, কেন ফর্ম দেওয়া যাবে না। পরে আমি জোর করে বলতেছি ওদেরকে আপনাদের নাম লিখে রাখো। একজন ঢাকা এক মাদ্রাসার কারি সাহেব, বড় কারি সাহেব, আরেকজন এক সরকারি কলেজের প্রফেসর। তাই বললাম এই 2 জনের নাম আলাদা কাগজে রেখে রাখো। নিয়ত করেন না। এর বই আছে, আরে বই আছে আমার কাছে, এটাই হয়তো আমার জীবনের শেষ রমাদান। বইটার নাম কি? ডক্টর রাগেব শারজানি। এটাই হয়তো আমার জীবনের শেষ রমাদান। প্রত্যেকে মনে করেন যে এটা আমার জীবনের শেষ রমাদান। যদি এবারে ইতিকাফ না করি আর জীবনে কবে করব? যদি এবার লাইলাতুল কদর তালাশ না করি আর জীবনে কবে করব? এজন্য রমজান যারা কোরআনে কারীম পারেন না, সূরা ইখলাস পড়তে থাকেন শতবার। তাসবিহ নিয়ে সূরা ইখলাস পড়েন। তাসবিহ নিয়ে কি বলছি বলেন? তাসবিহ দিয়ে সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কি হালাত সূরা ইখলাস! বুঝতেছেন কিছু? আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। ঘড়িটা ধরেন তো, ঘড়ি কয় মিনিট চলে? সেকেন্ড ধরেন, সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড? 10 সেকেন্ড হয়ে গেল। 10 সেকেন্ড।
আল্লাহর কসম খেয়ে বলা যায় এই 10 সেকেন্ডে রব্বে করিম কি পরিমাণ নেকি লিখে দিয়েছেন পৃথিবীর কেউ জানে না। না না, এটা জিবরিল জানে না। বলেন এটা জিবরিল জানে না, এটা জিবরিল জানে না, এটা কেরামুন কাতিবিনও জানে না। কেরামুন কাতিবিন শুধু লিখে রেখেছে সূরা ইখলাস, এটা লিখে রেখেছে। সে নাম্বার বসাবার যোগ্যতাই তার নাই। নাম্বার বসাবেন রব, সুবহানাল্লাহ, নাম্বার বসাবেন রব। মাত্র 10 সেকেন্ডে উম্মা, 10 সেকেন্ডে রাসূল বলেন লা তা'দিলু সুলুসাল কুরআন, কুরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ হয়ে গেল। 10 সেকেন্ডে 3 ভাগের 1 ভাগ, 10 সেকেন্ডে 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ, যদি জানতাম সারা পৃথিবী দিয়ে দিলেও এই নির্বাচনে আমি অংশগ্রহণ করতাম না। যদি জানতাম। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাত তিনি বলেন আন্নান নাফাসা তুকাবিলুহা আলাফুন ওয়া আলাফু সানাওয়াত মিনাল জান্নাহ। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাত বলেন একটা নিঃশ্বাস হইতে পারে হাশরের ময়দানে, একটা নিঃশ্বাস জান্নাতে, একটা নিঃশ্বাসের বিনিময়ে তুমি পেয়ে যাবা কোটি কোটি বছরের জান্নাত। একটা নিঃশ্বাস। এজন্যই তো এত দামি নিঃশ্বাসকে দামি বানাবার জন্য এতটা ছোট্ট তসবিহ বরাদ্দ। ঘড়ির দিকে তাকান, কয় সেকেন্ড দেখেন? সুবহানাল্লাহ। কয় সেকেন্ড? এবার বলেন 1 সেকেন্ড যদি উহুদের চেয়ে দামি হয়, 1 সেকেন্ড যদি উহুদের চেয়ে ভারী হয়, একদিন সমান সমান ৮৬,৪০০ সেকেন্ড। আর 1 সেকেন্ড উহুদের চেয়ে ভারী। আবার তাকান ঘড়ি, সেকেন্ড। আলহামদুলিল্লাহ। 1 সেকেন্ড, 1 সেকেন্ডের দাম আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। 1 সেকেন্ড উহুদের চেয়েও ভারী। উহুদ ডলার দিয়ে উহুদ যদি ডলারের মতো হইতো তো কেমন হইতো? উহুদের মতো যদি ডলার হইতো তো কেমন হইতো? দুনিয়াতে একজন মানুষের বেতন আছে 27 লক্ষ ডলার প্রতিদিন। এক বেটার বেতন আছে 27 লাখ ডলার প্রতিদিন। ইলন মাস্কের বেতন 27 লাখ ডলার প্রতিদিন। 27 লাখ ডলার যদি কিয়ামত পর্যন্ত পায়, তার সব ডলার একত্রিত করলে উহুদ পাহাড় বরাবর হবে না। আর আমার 1 নিঃশ্বাসের দাম, 1 সেকেন্ডের দাম উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এটা যদি রমজানে হয়, এটা যদি রমাদান হয়, এটা যদি রমজান হয়, এরপরে এটা যদি বাইতুল্লাহ হয়, কি বলছি বলে, এটা যদি রমাদান হয়, এরপরে এটা যদি আবার বাইতুল্লাহ হয়, এবার এটা যদি তাওয়াফ হয়, হ্যাঁ। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ, কতবার? রাসূল বলেন 100টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার একটা গোলাম আজাদের নেকি কত? রাসূল বলেন মান আতাকা নাসামাতান, যে একটা গোলাম আজাদ করবে, একটা গোলাম আজাদ করবে, রাসূল বলেন তার প্রতিটা অঙ্গের বিনিময়ে রব্বে কারীম তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবে। ফাক্কু রাকাবা, ফাক্কু রাকাবা। গোলাম আজাদ করা এটা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি ঘাটিতে ঢুকে গেলে, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি একটা ঘাটিতে ঢুকে গেলে। আর ওরকম 100টা গোলাম আজাদের নেকি দিবে 100 বার যদি কেউ পড়ে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। পড়ব তো? এখন থেকে পড়া শুরু করেন, এখন থেকে পড়া, এখন থেকে প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহ। কতবার? দিনে 100 বার, রাতে 100 বার।
ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার পড়তে লাগে 3 মিনিট, আপনাদের লাগবে কত মিনিট? বেশি? হ্যাঁ, আপনাদের লাগবে 5 মিনিট। আপনাদের জন্য তো আগে শেষ হয় না, আমার জন্য তো আগে শেষ হয়। আপনাকে লাগবে 1.5 মিনিট। আপনারা তো মানে 5G, আমরা তো বুড়ো হয়ে গেছি, যে নাম একটু বেশি লাগে। 1 মিনিট, 1 মিনিট 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। বাহ! মা বোনরা ওযুও লাগবে না, গোসলও লাগবে না, হালতে হায়েজেও পড়তে পারবেন, হালতে নেফাসেও পড়তে পারবেন, দিনেও পড়তে পারবেন, রাতেও পড়তে পারবেন। ভাত রান্না করে করতে করতে পড়তে পারবেন। আল্লাহ রাসূল বলেন, আনা ইনদা আবদি মা তাহারাকাত বি শাফাতা, আমার বন্ধুর ঠোঁট নড়ে যতক্ষণ আমি তার সাথে থাকি ততক্ষণ। বাহ বাহ! সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এটা মানে কি? আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র। আবার বলেন, আল্লাহ আপনি মহাপবিত্র। বাহ 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 বাহ! রব যেন বলবেন, তুমি কম বললেও আমি পবিত্র, তুমি বেশি বললেও আমি পবিত্র, তুমি না বললেও আমি পবিত্র, তবে তুমি যত বেশি বলবা আমি তোমাকে তত বেশি পবিত্র করে দিব। বাহ বাহ বাহ! সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। পড়বো তো? নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়বো, নিঃশ্বাসে নিঃশ্বাসে, চলতে চলতে পড়বো, উঠতে উঠতে পড়বো, বসতে বসতে পড়বো, আলু করতে করতে পড়বো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা না হাঁটতে হাঁটতেও পড়ে, শুইতে শুইতেও পড়ে, বসতে বসতেও পড়ে, চলতে চলতেও পড়ে, ভাত রান্না করতে করতেও পড়ে, আলু করতে করতেও পড়ে। জিহ্বা বন্ধ রাখা মানে হলো চাঁদ রাতে দোকানটাকে বন্ধ রাখা। একজনের মুদি দোকানদার চাঁদ রাতে দোকানটাকে বন্ধ রাখছে। এই মানুষটা যত বেকুফ, জিহ্বা যার বন্ধ থাকে সে তার চেয়ে কোটি গুণে বেশি বেকুফ। বুঝেন নাই কথা? কি বুঝছেন? হ্যাঁ, দোকান বন্ধ, চাঁদ রাত, মুদি দোকান, সারা রাত সেমাই বেচত, চিনি বেচত, কিশমিশ বেচত, সারা রাত দোকানটা বন্ধ। কিরে কইরে? খেলা দেখতে গেছে। এইটা যত বেকুফ, এটা যেমন বেকুফের কোনো নাম্বার নাই। যার জিহ্বাটা বন্ধ থাকে তার বেকুফির কোনো নাম্বার নাই। বলেন, জিহ্বা বন্ধ থাকলে এটা কি? নির্বোধ। জিহ্বাটা কেমন? কাশজারাতিল মুসমারা। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, জিহ্বা হলো আল লিসান কাশজারাতিল মুসমারা, ফলে ভরা গাছের মতো। ইদা তাহাররাকতা শাজারাতুল মুসমারা, ফলে ভরা গাছ যদি তুমি নাড়াচাড়া করো, নাড়া দাও, ঝুরঝুর করে ফল পড়ে। জিহ্বা যদি তুমি নাড়া দাও, ঝুরঝুর করে হীরা আর পান্নার বৃষ্টি পড়ে। সুবহানাল্লাহ।
এটা নড়বে কি দিয়া? তেলাওয়াত দিয়া, সূরা ইখলাস দিয়া, সূরা ফালাক দিয়া, সূরা নাস দিয়া। এটা নড়বে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে। যদি জিলহজ মাস হয়, মিনার ময়দান হয়, 10, 11, 12 তারিখ হয়, আর 100টা ওট যদি আপনি কোরবানি করতে পারেন, যেই পরিমাণ নেকি হবে 100 বার আল্লাহু আকবার এর চেয়ে বেশি নেকি দিবে। মওতের পরে পড়বেন, অপেক্ষা থাকেন। মওতের আগে মোবাইল, মওতের পরে তাসবিহ। মওতের আগে নির্বাচন, মওতের পরে তাসবিহ। কি হ্যাঁ, নির্বাচন ছাড়াই 10 দুনিয়ার জান্নাতের আপনি বাদশা হবেন। আর নির্বাচন করিও যদি এমপি হয়ে যান, 5 বছরের গ্যারান্টি নেই। হইতে পারে 6 মাস পরে ভাগলপুর, হইতে পারে না, পারে না। 6 মাস পরে ভাগলপুর হইতে পারে না, 8 মাস পরে ভাগলপুর হইতে পারে না, পারে না। লেকিন ইদ রাআইতা থাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, এমন এক জান্নাত দিব যেটা বিশাল বড় রাজত্ব, যেটা জীবনে কখনো শেষ হবে না। বাহ বাহ বাহ। গত পরশু আমি পড়ছি হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরা নামক কিতাব। এক জান্নাতি হঠাৎ করে জান্নাতে বলবে, আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন, যদি একটু বৃষ্টি দিতেন। বলতে দেরি হবে, আকাশ মেঘাচ্ছন্ন হবে, মেঘাচ্ছন্ন হয়ে সাথে সাথে বৃষ্টির ফোঁটা পড়বে। বৃষ্টির ফোঁটা নয়, প্রতিটা ফোঁটাতে একটা একটা হুর পড়বে। আর এগুলো পড়ে খিলখিল করে হাসতে থাকবে। কি শুনছেন? আর শুনছেন কখনো এই কথা? আমি শুনিনি, আমি শুনি কথা। খিলখিল করে হাসতে থাকবে, আর হাসতে হাসতে ওকে জড়িয়ে ধরবে, আর বলবে, এলান হবে আর শাহিন থেকে, ওয়ালা দাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। বাহ বাহ বাহ। আর ওই মানুষটা না মোবাইলে পাগল হয়ে গেছে, এমনি থাক। রাত দিন, রাত 3টা, রাত 2টা, রাত 4টা, রাত 1টা, দুপুর, রাত, সকাল, সন্ধ্যা।
বাস্তব না বাস্তব? আজকে পড়ছি আমি, আজকে হযরতে লতাইফুল মারিফ নামক কিতাবের মধ্যে ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ লিখছেন, তিনি বলেন, হযরত কিতাব az-zuhদের মুসান্নিফ কে? ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ লতাইফুল মারিফ নামক কিতাবের মধ্যে লিখছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, মান আহাব্বাল্লাহ, যে আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসার দাবি করে, অহয়া নাম, সে ঘুমায় ঘুমায় আল্লাহকে ভালোবাসার দাবি করে, ফাহুয়া কাযিব, সে দাবিতে মিথ্যাবাদী। সারা রাত সারাদিন ঘুমায়, সে আল্লাহকে ভালোবাসার দাবি করে, ফজরে ঘুমায় আল্লাহকে ভালোবাসার দাবি করে, বলেন। ওইদিকে মসজিদে জোহরের নামাজে জামাত চলে আর সে আল্লাহকে ভালোবাসার দাবি করে ঘুমায়, মিথ্যুক, ডাহা মিথ্যাবাদী। বলেন কি বলছি বলেন? বলেন এদিকে ফজর জোহরে জামাত হয়, বলেন, সে বিনা কারণে ঘুমায়, আল্লাহকে ভালোবাসার দাবিতে ডাহা মিথ্যাবাদী। বুঝুন না, কোনো কারণ ছাড়া সে ইতিকাফ করে না, আল্লাহকে ভালোবাসার দাবি, ডাহা মিথ্যাবাদী। এটা কারণ আছে, ব্যবসা আছে, কি করবে পাচ্ছে না, বিবি একা, কি করবে পাচ্ছে না, মনে হয় বুঝেন নাই, কোনো কারণ নাই, সে ইতিকাফ করে না, আল্লাহকে ভালোবাসার দাবি করে, সে ডাহা মিথ্যুক। কি করছি কোন ডাহা মিথ্যুক, যার জিহ্বা নড়ে না আল্লাহকে ভালোবাসার দাবি করে, ডাহা মিথ্যুক। কি বলছি বলেন? আল্লাহকে ভালোবাসার দাবি করে, ডাহা মিথ্যুক। তার 10 গজ সামনে একটা সাপ আছে, একজনের 10 গজ সামনে একটা সাপ আছে, 10 গজ, সাপটা তার দিকে এগুচ্ছে, সেও সামনের দিকে যাইতেছে, এই সাপটা দেখা সে খিলখিল করে হাসতেছে। আচ্ছা বলেন তো, মানুষটাকে বুদ্ধিমান করবো না নির্বোধ করবো? এটার সামনে তুই হাসলি কেমনে রে? হ্যাঁ, পাগলে না, ওই পাগলে, এটা চাতুরের ভাষা বলেন দেখি, এটা কি পরিমাণ পাগল? আর বলেন না পাগল না, পাগল না, আপনি বলেন আপনার মৌত এর চেয়ে কাছে কিনা, বলেন। হ্যাঁ, এর চেয়ে কাছে না, এর চেয়ে কাছে না দূরে? সারাদিন হাসে কেমনে মোবাইলে? এবার কন না পাগল, বলেন না পাগল। এরকম পাগল এই দেশে আসেনি? হ্যাঁ, আচ্ছা এই পরিমাণ নির্বাচন নিয়ে এই পরিমাণ ব্যস্ত, এখন প্রতিটা প্রার্থী কি পরিমাণ আশা আর নিরাশার দোলায় দোল খাচ্ছে। আশাটা কেমন? যদি লাগিয়ে যায়, স্বপ্ন দেখে যদি হইয়া যায়, কিন্তু বিচক্ষণে আইরে যদি না হই। হ্যাঁ, টাকা পয়সা, এই আশা আর নিরাশা, হাই রে যদি। আচ্ছা 12 তারিখ বিকেল বেলা কয়জন নির্বাচিত হবে আর কয়জন ফেল করবে? আর ফেল করবে কয়জন? আচ্ছা বাকিদের অবস্থা কি? হ্যাঁ, কি হালত কি? এই যে টাকা পয়সা লইয়া যে মানুষের তো হাওলাত লইয়া যে এই পোস্টারিং করছে, হাওলাত লইয়া যে কর্মী করে দিতেছে, শুধু এক আওয়াজ, দোস্ত 5 লাখ টাকা দিয়ে নির্বাচন করে লইয়া যায়, দোস্ত 5 লাখ। যদি নির্বাচিত হয় তা আপনি তাকে পাবেন কোথায়? তার কাছ থেকে টাকা চাওয়ার জন্য। আর নির্বাচিত যদি না হয় এদেরকে দোস্ত আমি ফেল করছি, কতদিন দিতাম। অর্থাৎ কোনো প্রার্থীর টাকা দিলে 2 অবস্থা, যদি হয় উনি নির্বাচিত হবে অথবা কি, যদি হয় তা আপনি তার কাছে টাকা চাওয়ার মতো আর সাহস আছে নি? টাকা চাইতে গেছে তুই বেয়াদব, এমপি সাহেবের কাছে টাকা চাইতে গেছে, তোর বেয়াদব, তোর এত বড় দুঃসাহস দিল কে তোরে? আর যদি নির্বাচিত না হয়, দোস্ত আমার টাকাটা দিস না, দোস্ত দেখ না ফেল করছি, দোস্ত কতন দিতাম, আমি তো মরে গেছি, দোস্ত তোর দিব কতন। অথচ আমার সামনে আমার আখিরাত। কন না কি কইছি, কন আমার সামনে কি? হ্যাঁ, সিল বানাই ফেলবেন, সিল বানাই ফেলবেন বেশি করে, যেন 12টা করে মারতে না, ব্যালট কিছু বানাই ফেলবেন,
ব্যালট কিছু বানায় ফেলবেন, ইনশাআল্লাহ এবার এই সুযোগ আসবে না। এই ডাকাতি এবার চলবে না, এবার হিসাব নিকাশ আলাদা হবে। এবার কি হবে? হিসাব নিকাশ আলাদা। হ্যাঁ না, এবার রাতের ভোট হবে না, আশা করা যায়। কারণ গত সিইসিরে যেভাবে জুতার মালা দিছে, আগের সিইসিরে যেভাবে জুতার মালা দিছে, এবার সিইসি বাবুরে আমার দরকার নাই জুতার। এই জন্য নিজেকে নিজে বাঁচান, নিজের আখেরাতকে সাজান। আখেরাত সাজবে কি দিয়া? ইমান দিয়া। আখেরাত সাজবে কি দিয়া? নামাজ দিয়া। আখেরাত সাজবে কি দিয়া? রোজা দিয়া। আখেরাত সাজবে কি দিয়া? জিকির দিয়া। আখেরাত সাজবে কি দিয়া? তেলাওয়াত দিয়া। আখেরাত সাজবে কি দিয়া? গুনাহ থেকে বাঁচা দিয়া। এই জন্য কার হুজুর একটু বলছিলেন, কার রোজা কত বেশি দামি? যার রোজাতে যত বেশি জিকির হয়। সুবহানাল্লাহ। চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, আগনা আমাপা। রোজা আছে, আমি আছি, জিব্বা আছে, নিঃশ্বাস আছে, যতক্ষণ জিব্বা নড়বে ততক্ষণ। কি বলছি বলেন? আপনাদেরই তো দেশের মানুষ, কাল ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহ, না কি পরিমাণ চলছিল জিব্বাটা। হযরত মৌলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহ, কি পরিমাণ চলছে জিব্বা। হযরত মৌলানা, হ্যাঁ কি বলে উজানির, আরে মুবারক করিম সাহেব, কি পরিমাণ চলছে জিব্বা। হ্যাঁ কি পরিমাণ চলছে জিব্বাটা, তাদের চলছে কি পরিমাণ। আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। জিব্বা চলতে 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 জিব্বাই যেন বলে উঠছে আমি আর পারি না। আর এরা বলছে না না, তোকে পারতেই হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোকে তোর মওত পর্যন্ত জিব্বা তোকে নড়তেই হবে, জিব্বা তোকে নড়তেই হবে। বলেন না, নাড়াবো তো কি দিয়া? পান দিয়া, গান দিয়া, টান দিয়া, মিছিল দিয়া। ধারে কাছেও যাবেন না, এই জওয়ানরা ধারে কাছেও যাবেন। কাললে বললে তোর মিছিল তুই করবি। হ্যাঁ, আমার জিব্বা চলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন রমজানে 4টা কাজ বেশি বেশি করে করবা। দুটো ছাড়া তো তোমার কোনো নিস্তার নাই, দুটো ছাড়া তো তোমার কোনো উপায় নাই। 1 নাম্বার কাজ করবা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়বা। 2 নাম্বার কাজ করবা ইস্তিগফার বেশি বেশি করে করবা। 3 নাম্বার কাজ করবা আমার কাছে জান্নাত, আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি চাইবা। 4 নাম্বার কাজ করবা জাহান্নাম থেকে বেশি বেশি করে পানা চাইবা। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ বলেন এই 4টাকে একসাথে তুমি মিলিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এবার রমজানে যারা কোরআন কারীম খতম করতে পারবো না বা কোরআন কারীম শুদ্ধ পারেন না, আপনারা নিয়ত করেন, মা বোনরাও নিয়ত করেন, কালেমায়ে তয়্যিবা ৭০,০০০ বার একটা খতম পড়বেন।
যে সমস্ত জওয়ান মা বোনদের পিরিয়ডের কারণে রমজানের রোজা 7টা 6টা 8টা রাখতে পারেন না, সেই সময় আপনি নামাজও পড়তে পারেন না, তেলাওয়াতও করতে পারেন না, সেই সময় তো আপনি কালেমায়ে তৈয়বা বাড়াতে পারেন। সেই সময় তো আপনি কালেমা তো পড়তে পারবেন না? তখন শুধু পড়তে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলি বন্ধু, জিহ্বা নাড়বে যত রহমত নামবে তত, জিহ্বা নাড়বে যত রহমত নামবে তত। বলেন, জিহ্বা নাড়বে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, বরকত হবে তত, মাগফিরাত হবে তত। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার পড়বো যে কোনো একটা দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পড়বো, সঙ্গে সঙ্গে 10টা রহমত নাজিল হবে। একবার দুরূদ শরীফ পড়বো, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ হবে, সঙ্গে সঙ্গে 10টা নেকি লিখে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে বন্ধু আপনার দারাজাত বুলন্দ হবে 10 গুণ বেশি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় ইস্তিগফারের পুরো কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি এই কালেমাটা ঘুমাবার সময় 3 বার পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, গুনাহগুলোকে মাফ করে দিবে। গুনাহ যদি গাছের পাতা বরাবর হয়, গুনাহ যদি আকাশের বৃষ্টির সংখ্যা বরাবর হয়, গুনাহ যদি সারা পৃথিবীর ধূলিকণা বরাবর হয়। হাজীগঞ্জের ওই পাশে আলীগঞ্জের দিকে রাস্তার পাশে বালু আছে, কত সংখ্যা বালু আছে? হ্যাঁ, আমি একবার তাবুক থেকে মদিনায়, তো এবার রওনা দিয়েছি তাবুক থেকে মদিনায়, 1000-800 কিলোমিটার রাস্তা, ধুলি ঝড় উঠছে, ধুলি ঝড়, ঝুলি কি ধুলি ঝড়, ধরেন 100 কিলোমিটার ধুলি ঝড় উঠছে, এক জাররা ডাইনে বামে কিছু দেখা যায় না, মানে যেন আপনি সাগরের তলদেশ দিয়ে চলছেন। এই পরিমাণ ঝড়, এই পরিমাণ বালু, যেন এক একটা পাহাড় উড়ে চলে যাচ্ছে বালু। তো এই বালু সারা পৃথিবীর সব বালু করার সংখ্যা যত, তোমার গুনাহ যদি তার চেয়ে বেশি হয় তাও মাফ করবে। লেকিন শয়তান যে আমাকে পড়তে দেয় না, ডান শুয়াই সঙ্গে সঙ্গে ডান কাত হয়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। করব তো? নিয়ত করেন না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময়, আচ্ছা পুরো হাদিসই শোনাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা খায়বরের যুদ্ধ থেকে আল্লাহ রাসূলের কাছে অনেকগুলো গোলাম আসলো।
রাসূল বললেন, হযরত আলী বললেন, ফাতেমা রাসূলের কাছ থেকে একটা গোলাম চেয়ে নিয়ে আসো, একটা গোলাম চেয়ে নিয়ে আসো। ফাতেমা, আল্লাহ, আজীব বিষয়, আজীব বিষয়। হযরত ফাতেমা গিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি তুলতে তুলতে হাতে দাগ পড়ে গেছে, মশক টানতে টানতে কোমরে দাগ পড়ে গেছে, আটা পিষতে পিষতে জামাগুলো ময়লা হয়ে গেছে, হাসান আর হোসেনের খেদমত করতে পারছি না, আপনি যদি আমাকে একটা গোলাম দিতেন। রাসূল তো রাসূল। রাসূল বলেন, ফাতেমা, আমি কি তোমাকে গোলামের চেয়ে দামিটা দিব না? ফাতেমা তো ফাতেমা। ফাতেমা বললেন, জি আব্বা, গোলামের চেয়ে দামিটাই দিয়ে দেন। আর রাসূল বললেন, ফাতেমা, তুমি ঘুমাবার সময় পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। যালিকে খায়রুল লাকি মিন খাদিমিন, এটা না খাদেমের চেয়েও তোমার জন্য ভালো। হযরত ফাতেমা বললেন, বাবা যেটা দিয়েছে এটা তো সাইয়্যিদুল আম্বিয়া যেটা দিয়েছে এটা তো কোটি কোটি গোলামের চেয়েও ভালো। ছুটে গেলেন ঘরে। আলী বললেন, ফাতেমা, গোলাম আনোনি? তিনি বললেন, আব্বা তো আমাকে গোলামের চেয়ে ভালোটা দিয়েছেন। বলেন, আলীও তো আলী, তিনি বললেন, আমাকেও সেটা দিয়ে দাও। এবার হযরত ফাতেমা বললেন, আব্বা বলেছে ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা গোলামের চেয়ে ভালো। হযরত আলী বললেন, ফাতেমার কাছ থেকে এটা শোনার পরে আমি পড়তে থাকছি, আমার জীবনে কোনো রাত ছুটে নাই। এবার হযরত আলীকে জিজ্ঞেস করা হলো, ওফি আশিয়াতে ইয়াউমিস সিফিন, সিফিনের যুদ্ধের রাতেও ছুটে নাই? তিনি বললেন, না, সিফিনের যুদ্ধের রাতেও ছুটে নাই। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কসম খেয়ে বলি যে রাতে ঘুমাবার সময় 33, 34 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বা, লাম ইয়াহতাজ ইলা খাদেম, সে জীবনে কখনো খাদেমের মুহতাজ হবে না। সে জীবনে কখনো উঠতে আরেকজনকে ধরতে হবে না, সে জীবনে কখনো বাথরুমে যেতে আরেকজনের সাথে নিতে হবে না, সে জামা খুলতে আরেকজন লাগবে না। লাম ইয়াহতাজ ইলা খাদেম, সে জীবনে খাদেমের মুহতাজ হবে না। আরেক হাদিসে রাসূল বলেন, ঘুমাবার সময় 33, 34 বার পড়লে দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। এবার সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? রাসূল বলেন, কাদ জা আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, শোয়ার সঙ্গে সঙ্গে যখন এটা পড়তে শুরু করে শয়তান আইসা পড়ে। আইসা কি করে? ওয়ায়ুনাব্বিমুহু ক্বাবলা আন ইয়াকুলাহা, এটা বলার আগে আগে তাকে ঘুম পাড়ায়া দেয়। তারা আদর করে ঘুম পাড়ায়া দেয়, আদর করে ঘুম পাড়ায়া দেয়। এখন আমরা 33, 34 প্র্যাকটিক্যাল করব। ঘড়ি ধরেন, ঘড়ি, মিনিট ধরেন, 10টা 3, ধ্যানের সাথে সব আওয়াজ ক্ষীণ, মা বোনরাও পড়েন, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 الحمد لله الحمد لله
আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মিনিট আসলে হয়েছে 3 মিনিট 15 সেকেন্ড। যদি সেকেন্ড ধরতেন তো বুঝতেন 3 মিনিট 15 সেকেন্ড। আসলে হয়েছে 3 মিনিট 15 সেকেন্ড। এবার বলেন তো এই 4 মিনিট, ফজরের পরে 4 মিনিট, জোহরের পরে 4 মিনিট, আসরের পরে 4 মিনিট, মাগরিবের পরে 4 মিনিট, এশার পরে 4 মিনিট, এ হইল 20 মিনিট। ঘুমাবার সময় 4 মিনিট, এ হইল 24 মিনিট। 24 ঘন্টায় 24 মিনিট। সুবহানাল্লাহ। এতক্ষণ তো মনে করছেন 10 মিনিট লাগবে। এরকম কি এই মসজিদেও কি এমন কিছু মানুষ পাওয়া যাবে না যারা জীবনে প্রথমবারের মতো এত সুন্দর করে পড়েছে? যাবো না যাবো না? অসংখ্য অসংখ্য। কারণ সময় কোথায়? সালাম ফিরে এতে দৌড় দেয়। কখন পড়লো? হইতে পারে 40 দিনেও একবার সে 5 মিনিট পড়ে নাই। এরকমও আছে, আছে না নাই? হ্যাঁ, হইতে পারে 40 বছরেও কেউ পড়ে না, এরকম আছে, আছে না নাই? এক গ্লাস পানি পান করে ইফতার করছে, আলহামদুলিল্লাহ। আমরাও তার বাসায় চাল, ডাল, তেল, বুট, খেজুর সব পৌঁছায় দিচ্ছি। সুযোগ থাকলে 1 বস্তা চনা বুট কিনবেন, কিনে এই মাদ্রাসায়, এই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, তারপরে আবু বকর কি ওমর ইবনে খাত্তাব মাদ্রাসায় 1 বস্তা চনা বুট কিনে দিবেন। এ ওস্তাদরা, এই ছাত্ররা ইফতার করবে, আপনি পুরা সওয়াব পাবেন। 1 বস্তা চনা বুট না পারলে আধা মন কিনেন, আধ মন কিনেন, তাও না পারেন 5 কিলো কিনেন, কিনে পুছায় দেন। 5 কিলো খেজুর পুছায় দেন, 5 কিলো আলু পুছায় দেন। কিছু না পারেন যান আলুই 5 কিলো পুছায় দেন। যদি আমি আপনার রমজানে আপনার ইফতারিতে আমি 5 কিলো আলু দিয়ে দিলাম, পারবেন না? এবার অভ্যাস করেন। এটাও একটা অভ্যাস, এটাও একটা কাজ, এটাও একটা কাজ। হুজুর বলছেন না, এটাও একটা কাজ। এটাও কি আপনার আশেপাশের গরিব দুঃখী আত্মীয় স্বজনকে 1 সের করে খেজুর দিয়ে দেন, আধা সের করে দিয়ে দেন, না পারেন তো 1 ফা করে দিয়ে দেন। ওরা একটা খেজুর খাবে, কলিজাটা ঠান্ডা হয়ে আপনার জন্য দোয়া করবে। বাস্তব না বাস্তব? লেকিন নিজের দস্তখানে 70 পদ করলেন, নিজের প্রতিবেশীর দিকে তাকাইলেন না। বাস্তব না বাস্তব?
আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। আল্লাহ, এসব হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا। এরা না আল্লাহর ভালোবাসায় মিসকিনকে খানা দেয়, এতিমকে খানা দেয়, বিধবাকে খানা দেয়, অসহায়কে খানা দেয়। করব তো যদি সুযোগ থাকে। আমাদের কাছে বিকাশ নাম্বার আছে, আমার কাছে বিকাশ নাম্বার আছে। যদি সুযোগ থাকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আমার মাদ্রাসার জন্য 1 কিলো খেজুরের টাকা পাঠিয়ে দিন। গতবার আমার মাদ্রাসায় শুধু মোতাকিফিনদের ইফতারি বাবদ খরচ হয়েছে 30 লাখ টাকা মাত্র, শুধু 30 লাখ টাকা মাত্র। আজকে খবর পাইছি গত 2025 সালের হিসাব নিকাশ আজকে ক্লোজ করছে, চার্টার অ্যাকাউন্টার দিয়া হিসাব নিকাশ ক্লোজ করছে 6,15,00,000। যদি সুযোগ থাকে কার্ড দিয়ে দিবা, কার্ড যারা পারেন একটা কার্ড নেবেন, যদি আমাকে একটা কার্ড দেন, দিয়ে ওই কার্ডে বিকাশ নাম্বার আছে, নগদ আছে, রকেট আছে, আপনি 100 টাকা পাঠিয়ে দিন। 100 টাকা ইনশাআল্লাহ একজন মানুষের মুখে দিয়ে বাইরে মা গো মা শক্ত কত। 500 টাকা দিয়ে দিবেন, 5,000 টাকা দিয়ে দিবেন, 50,000 টাকা দিয়ে দিবেন, 5 লাখ টাকা দিয়ে দিবেন। বলেন না ইনশাআল্লাহ। দিয়ে যদি জাযাকাল্লাহ নাও পান তো বলবেন লা নুরিদু মিনহুম জাযাআম ওয়ালা শুকুরা। আমি চাই না থাক, জাযাকাল্লাহ কইলে কোক, না কইলে নাই, আমি দিয়ে দিছি আল্লাহর রাস্তায়।